হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ব্রেড ভেজিটেবল রোল। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ফ্রোজেন সবজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা টেনে সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। পুরটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিচ্ছি স্বাদ মতো অরিগানো। একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। লিকুইড ব্যাটার বাটিটা এক সাইডে সরিয়ে রাখছি। এখানে পাউরুটির 1 পিস নিয়ে নিলাম আর পিসটাকে ব্রেড কাটার নাইফ দিয়ে চতুর্দিকের বর্ডার কেটে নিলাম আর একটা বেলুন দিয়ে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। পাউরুটির দুপাশে পানি লাগিয়ে নিচ্ছি। ভেজিটেবল রোলটা সিল করতে সুবিধা হয়। দেখুন আমি রোলের শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে লিকুইড ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এখন এটা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাউরুটির এক পাশটা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পাউরুটির রোলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পাউরুটির রোলগুলা দারুণ একটা কালার আসছে। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি আর এইভাবে সবগুলা ভেজিটেবল রোল আমি ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ভেজিটেবল ব্রেড রোল। এইভাবে পাউরুটির রোল তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর আপনারা চায়ের সাথেও খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।